যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি এবং ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসের যৌথ উদ্যোগে এখন শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের একাদশ পর্যায়। এই পর্যায়ে আপনারা শুনছেন মীর মোশাররফ হোসেনের উপন্যাস বিষাদ সিন্ধু। উপন্যাস পাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতি গ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে বিষাদ সিন্ধু। আজ ত্রয়োদশ পর্ব। পৃষ্ঠা 174, চতুর্বিংশ প্রবাহ। হোসেন সপরিবারে ষষ্ঠী সহস্র সৈন্য লইয়া নির্বিঘ্নে কুফায় যাইতেছেন, কিন্তু কতদিন যাইতেছেন কুফার পথের কোনো চিহ্নই দেখিতে পাইতেছেন না। একদিন হোসেনের অশ্বপদ মৃত্তিকায় দাবিয়া গেল, ঘোড়ার পায়ের খুর মৃত্তিকার মধ্যে প্রবেশ করিয়া যাইতে লাগিল। কারণ কি, এইরূপ কেন হইল? কারণ অনুসন্ধান করিতে করিতে হঠাৎ প্রভু মুহাম্মদের ভবিষ্যৎবাণী হোসেনের মনে পড়িল। নির্ভীক হৃদয় ভয়ের সঞ্চার হইল, অঙ্গ শিহরিয়া উঠিল। হোসেন গণনা করিয়া দেখিলেন আজ মোহরম মাসের 8ম তারিখ। তাহাতে আরো ভয় ভয় অশ্ব কষাঘাত করিয়া কিঞ্চিত অগ্রে গিয়া দেখিলেন যে একপার্শ্বে ঘোর অরণ্য, সম্মুখে বিস্তৃত প্রান্তর, চক্ষু নির্দিষ্ট সীমা মধ্যে মানব প্রকৃতি, জীবন জন্তুর নামমাত্র নাই। আতাপ তাপ নিবারণোপযোগী কোন প্রকার বৃক্ষও নাই, কেবলই প্রান্তর, মহাপ্রান্তর। প্রান্তর সীমা যেন গগনের সহিত সংলগ্ন হইয়া ধুধু করিতেছে। চতুর্দিকে যেন প্রকৃতির স্বাভাবিক স্বরে আক্ষেপ, হায় হায় শব্দ উত্থিত হইয়া নিদারুণ দুঃখ প্রকাশ করিতেছে। জনপ্রাণীর নাম মাত্র নাই, কে কোথা হইতে শব্দ করিতেছে কাহারও জানিবার উপায় নাই। পৃষ্ঠা 175, বোধ হইল যেন শূন্য পথে শত সহস্র মুখে হায় হায় শব্দে চতুর্দিক আকুল করিয়া তুলিয়াছে। হোসেন সকরুণ স্বরে ঈশ্বরকে ধন্যবাদ দিয়া সঙ্গীগণকে বলিতে লাগিলেন, ভাই সকল, হাস্য পরিহাস দূর করো, সর্বশক্তিমান জগৎ নিদান করুণাময় ঈশ্বরের নাম মনে করো। আমরা বড় ভয়ানক স্থানে আসিয়া উপস্থিত হইয়াছি। এই স্থানের নাম করিতে আমার হৃদয় কাঁপিয়া উঠিতেছে, প্রাণ ফাটিয়া যাইতেছে। ভাইরে, মাতামহ বলিয়া গিয়াছেন, যে স্থানে তোমার অশ্বপদ মৃত্তিকায় দাবিয়া যাইবে, নিশ্চয় জানিও সেই তোমার জীবন বিনাশের নির্দিষ্ট স্থান এবং তাহারই নাম দাস্ত কারবালা। মাতামহের বাক্য অলঙ্ঘনীয়। পথ ভুলিয়া আমরা কারবালায় আসিয়াছি, তাহাতে আর সন্দেহ নাই। তোমরা কি কর্ণে কিছু শুনিতে পাইতেছ? দৈব শব্দ কিছু শুনিতেছ? তখন সকলেই মনোনিবেশ করিয়া শুনিতে লাগলেন। চতুর্দিকে হায় হায় রব, ধন্য নূর নবী মোহাম্মদ। হোসেন বলিলেন, মাতামহ ইহাও বলিয়া গিয়াছেন, চতুর্দিক হইতে যে স্থানে হায় হায় শব্দ উত্থিত হইবে, নিশ্চয় জানিও সেই কারবালা। ঈশ্বরের লীলা কাহারও বুঝিবার সাধ্য নাই। কোথায় যাইব, যাইবারই বা সাধ্য কি? কোথায় দামেস, কোথায় মদিনা, কোথায় কুফা, কোথায় কারবালা? আমি কারবালা আসিয়াছি, আর উপায় কি? ভাই সকল, ঈশ্বরের নাম করিয়া গমনে ক্ষান্ত দাও। ক্রমে সঙ্গীরা সকলেই আসিয়া একত্রিত হইল। হোসেনের মুখে কারবালার বৃত্তান্ত এবং চতুর্দিকে হায় হায় রব সকর্ণে শুনিয়া সকলেরই মুখে কালিমা রেখা পড়িয়া গেল। যে যেখান হইতে শুনিল সে সেইখানেই অমনি নীরবে বসিয়া পড়িল। হোসেন বলিল, ভ্রাতৃগণ, আর চিন্তা কি? ঈশ্বরের নিয়োজিত কার্যে ভাবনা কি? এই স্থানে শিবির নির্মাণ করিয়া ঈশ্বরের উপর নির্ভর করিয়া তাহারই নাম ভরসা করিয়া থাকিব। সম্মুখে প্রান্তর পার্শ্বে ভয়ানক বিজন বন, কোথায় যাই? অদৃষ্টে যাহা লেখা আছে তাহাই ঘটিবে। এক্ষণের চিন্তা বিফল। শিবির নির্মাণের আয়োজন করো। আমি জানি ফোরাত নদী এই স্থানের নিকট প্রবাহিত হইতেছে। কত দূর এবং কোন দিকে তাহার নির্ণয় করিয়া কেহ আল আহরানে প্রবৃত্ত হও। পিপাসায় অনেকেই কাতর হইয়াছেন। আহারাদি সংগ্রহ করিয়া আপাতত ক্ষুদ পিপাসা নিবারণ করো। শিবির নির্মাণ করিবার কাষ্ঠস্তম্ভ সংগ্রহ করিতে এবং রন্ধনোপযোগী কাষ্ঠ আহরণ করিতে যাহারা
বনমধ্যে প্রবেশ করিয়াছিল। শনিতাক্ত কুঠার হস্তে অত্যন্ত বিষাদিত চিত্তে বাষ্পাকুল লোচনে তাহারা হোসেনের নিকটে ফিরিয়া আসিয়া বলিতে লাগিল, হযরত, এমন অদ্ভুত ব্যাপার আমরা কোন স্থানেই দেখি নাই, কোনো দিন কাহারও মুখে শুনিও নাই। কি আশ্চর্য! এমন আশ্চর্য ঘটনা জগতে কোন স্থানে ঘটিয়াছে কিনা তাহাও সন্দেহ। আমরা বনে নানা প্রকার কাষ্ঠ সংগ্রহ করিতে গিয়াছিলাম। যে বৃক্ষের যে স্থানে কুঠারাঘাত করিলাম সেই বৃক্ষের অজস্র শনিচ্চিহ্ন দেখিয়া ভয় হইল। পৃষ্ঠা 176। ভয় ভয় ফিরিয়া আসিলাম, এই দেখুন আমাদের সকলের কুঠারে সদ্য শনিচ্চিহ্ন বিদ্যমান রহিয়াছে। হোসেন কুঠার সংযুক্ত শনির দর্শনে বলিতে লাগিলেন, নিশ্চয়ই এই কারবালা তোমরা সকলে এই স্থানে শহীদ স্বর্গসুখ ভোগ করিবে তাহারই লক্ষণ এই শনিচ্চিহ্নে দেখাইতেছেন। উহাতে আর আশ্চর্যান্বিত হইও না। ওই বন হইতে কাষ্ঠ সংগ্রহ করিয়া আনয়ন করো, দারু রস শনিতে পরিণত দেখিয়া আর ভীত হইও না। এমামের বাক্যে সকলেই আনন্দোৎসাহে শিবির সংস্থাপনে যত্নবান হইলেন। সকলেই আপন আপন সংস্থান উপযোগী এবং এমামের পরিজনবর্গের অবস্থান জন্য অতি নির্জন স্থানে শিবির স্থাপন করিয়া সকলেই যথাসম্ভব বিশ্রাম করিতে লাগিলেন। আরব দেশে দাসের অভাব নাই। যে সকল কৃতদাস হোসেনের সঙ্গে ছিল তাহারা কয়েকজন একত্রিত হইয়া ফোরাতের অন্বেষণে বহির্গত হইয়াছিল। ম্লান মুখে ফিরিয়া আসিয়া সকাতরে ইমামের নিকট বলিতে লাগিল, বাদশাহ নামদার, আমরা ফোরাত নদীর অন্বেষণে বহির্গত হইয়াছিলাম। পূর্ব উত্তর প্রদক্ষিণ করিয়া শেষে পশ্চিম দিকে গিয়া দেখিতে পাইলাম যে ফোরাত নদী কুলকুল রবে দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছে। জলের নির্মলতার প্রতি দৃষ্টিপাত করিয়া জলপানেচ্ছা আরো চতুর্গুণ রূপে বলবতী হইল, কিন্তু নদীর তীরে অসংখ্য সৈন্য সশস্ত্রে শ্রেণীবদ্ধ হইয়া অতি সতর্কতার সহিত নদীর জল রক্ষা করিতেছে। যতদূর দৃষ্টির ক্ষমতা হইল দেখিলাম এমন কোন স্থানই নাই যে নির্বিঘ্নে এক বিন্দু জল লইয়া পিপাসা নিবৃত্তি করা যায়। আমরা সৈন্যদিগকে কিছু না বলিয়া যেমন নদী তীরে যাইতে অগ্রসর হইয়াছি, তাহারা উন্নতি কর্কশ বাক্যে বিশেষ অপমানের সহিত আমাদেরকে বিতাড়িত করিয়া দিয়া বলিল, মহারাজ এজিদের আজ্ঞায় ফোরাত নদীকুল রক্ষিত হইতেছে। এই রক্ষক বীরগণের একটি প্রাণ বাঁচিয়া থাকিতে এক বিন্দু জল কেহ লইতে পারিবে না। আমাদের মস্তকে শনির ভূতলে প্রবাহিত না হইলে ফোরাত প্রবাহে কাহাকেও হস্তক্ষেপ করিতে দিব না। জল নিয়া পিপাসা নিবৃত্তি করা তো অনেক দূরের কথা। এবার ফোরাতকুল চক্ষে দেখিয়া ইহজীবন সার্থক করিয়া গেলে যাও, ভবিষ্যতে এদিকে আসিলে আমাদের দৃষ্টির সীমা পর্যন্ত থাকিতে হইবে। নদীর তীরে এক পদ অগ্রসর হইতে দিব না। এই সুতীক্ষ্ণ স্বরে তোমাদের পিপাসা শান্তি করিবে। প্রাণ বাঁচাইয়া ফিরিয়া যাও। নিশ্চয় জানিও ফোরাতের সুস্নিগ্ধ বাড়ি তোমাদের কাহারও ভাগ্যে নাই। কথা শুনিয়া হোসেন মহা ব্যস্ত হইলেন। খাদ্যাদির অভাব না থাকিলেও জল বিহনে কিরূপে বাঁচিবেন এই চিন্তায় প্রবল হইল। মদিনার বহু সংখ্যক লোক সঙ্গে রহিয়াছে। পৃষ্ঠা 177। অল্পবয়স্ক বালক বালিকাগণ যখন পিপাসায় কাতর হইবে, জিহ্বা কণ্ঠ শুষ্ক হইয়া অর্ধোচ্চারিত কথা বলিতেও ক্ষমতা থাকিবে না, তখন কি করিবেন? এই চিন্তায় হোসেন ফোরাত নদীর দিকে একদৃষ্টে চাহিয়া কি উপায়ে জয়লাভ করিবেন ভাবিতেছেন। দেখিতে পাইলেন যে চারিজন সৈনিক পুরুষ তাহার শিবির লক্ষ্য করিয়া সম্ভবত কিছু ত্রস্তে চলিয়া আসিতেছে। মনে মনে ভাবিলেন, মোসলেম আমার কুফা গমনে বিলম্ব দেখিয়া হয়তো সৈন্যগণকে কোন স্থানে রাখিয়া অগ্রে আমার সন্ধান লইতে আসিয়াছে। আগন্তুক চতুষ্টয় যত নিকটবর্তী হইতে লাগিল ততই তাহার কল্পনা যে ভ্রমসংকুল তাহা প্রমাণ করিয়া দিল। শেষে দেখিলেন যে তাহারা অপরিচিত, এমনকি কোন স্থানে তাহাদিগকে দেখিয়াছেন কিনা তাহাও বোধ হইল না। সৈন্য চতুষ্টয় নিকটে আসিয়াই হোসেনের পদচুম্বন করিল। তন্মধ্য হইতে অপেক্ষাকৃত সজ্জিত পুরুষ কিঞ্চিত অগ্রসর হইয়া নতশিরে বলিতে লাগিলেন, হযরত, দুঃখের কথা কি বলিব, আমরা এজিদের সৈন্য, কিন্তু আপনার মাতামহ উপদিষ্ট ধর্মে দীক্ষিত। আমাদের কথায় অবিশ্বাস করিবেন না। শত্রুর বেতনভোগী বলিয়াও শত্রু মনে করিবেন না। আমরা কিছুরই প্রত্যাশী নহি। কেবল আপনার দুঃখে দুঃখিত হইয়া কয়েকটি মাত্র কথা বলিতে অতি সাবধানে আপনার শিবিরে আসিয়াছি।
সময় যখন মন্দ হইয়া ওঠে তখন চতুর্দিক হইতেই অমঙ্গল ঘটিয়া থাকে। এক্ষণে আপনার চতুর্দিকেই অমঙ্গল দেখিতেছি। মুসলিমের ন্যায় হিতৈষী বন্ধু জগতে আপনার আর কেহ হইবে না। আব্দুল্লাহ জিয়াদ আপনার প্রাণ বিনাশ করিবার আশাই ষড়যন্ত্র করিয়াছিল। ভাগ্যগতিকে মুসলিম কুফায় যাইয়া আব্দুল্লাহ জিয়াদের হস্তে বন্দী হইলেন। শেষে তাহারই চক্রে উদ্বে অলিদ এবং মারওয়ানের সাহায্যে মুসলিম বীর পুরুষের ন্যায় শত্রু বিনাশ করিয়া সেই শত্রু হস্তে প্রাণ পরিত্যাগ করিয়াছেন। তাহার সঙ্গে যে সহস্র সৈন্য ছিল তাহারাও উদ্বে অলিদ ও জিয়াদের হস্তে প্রাণ বিসর্জন করিয়া স্বর্গবাসী হইয়াছে। এক্ষণে সিমার ওমর আপনার প্রাণবধের জন্য নানা প্রকার চেষ্টায় আছে। মারওয়ান উদ্বে অলিদ এ পর্যন্ত আসিয়া উপস্থিত হয় নাই। এজিদের আজ্ঞাক্রমে আমরাই ফোরাত নদী কূল একেবারে বন্ধ করিয়াছি। মনুষ্য দূরে থাকুক, পশু পক্ষীতেও না ছাড়িয়া দিলে নদী তীরে যাইতে কাহারও সাধ্য নাই। সংক্ষেপে সকলেই বলিলাম যাহা ভালো বিবেচনা হয় করিবেন। এই বলিয়াই আগন্তুক হোসেনের পদচুম্বন করিয়া চলিয়া গেল। মুসলিমের দেহত্যাগের সংবাদে হোসেন মহা শোকাকুল হইয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন, হা ভ্রাতা মুসলিম, যাহা বলিয়া গিয়াছিলে তাহাই ঘটিল। হোসেনের প্রাণ বিনাশ করিতেই যদি আব্দুল্লাহ জিয়াদ কোনো ষড়যন্ত্র করিয়া থাকে তবে সে যন্ত্রে আমি পড়িব, হোসেনের প্রাণ তো রক্ষা পাইবে। ভাই, নিজ প্রাণ দিয়া হোসেনকে জিয়াদের হস্ত হইতে রক্ষা করিলে। পৃষ্ঠা 178। তুমি তো মহা অক্ষয় স্বর্গসুখে সুখী হইয়া জগৎ যন্ত্রণা হইতে পরিত্রাণ পাইলে। আমি দুরন্ত কারবালা প্রান্তরে অসহায় হইয়া বিন্দুমাত্র জীবন প্রত্যাশায় বোধহয় সপরিবারে জীবন হারাইলাম। রে দুরন্ত পাপিষ্ঠ জিয়াদ, তোর চক্রেই আজ সপরিবারে জল বিহনে মারা পড়িলাম। মুসলিমের জন্য হোসেন অনেক দুঃখ করিতে লাগিলেন। ওদিকে জলাভাবে তাহার সঙ্গীগণ মধ্যে মহা কোলাহল উপস্থিত হইল। ক্রমে সকলেই পিপাসাক্রান্ত হইয়া হোসেনের নিকট আসিয়া বলিতে লাগিলেন, জলাভাবে এত লোক মরে পিপাসায় সকলেই শুষ্ক কণ্ঠ, এক্ষণে আর তো সহ্য হয় না। সকাতারে হোসেন বলিল, কি করি? বিন্দুমাত্র জলও পাইবার প্রত্যাশা আর নাই। ঈশ্বরের নামামৃত পান ভিন্ন পিপাসা নিবৃত্তির আর এখন কি উপায় আছে? বিনা জলে যদি প্রাণ যায়, সকলেই সেই করুণাময় বিশ্বনাথের নাম করিয়া পিপাসা নিবৃত্তি করো। সকলেই আপন আপন স্থানে যাইয়া ঈশ্বর উপাসনায় মনোনিবেশ করো। সকলেই পরমেশ্বরে মনোনিবেশ করিলেন। ক্রমে 9 তারিখ কাটিয়া গেল। 10ম দিবসে প্রাতে হোসেনের শিবিরে মহা কোলাহল, প্রাণ যায় আর সহ্য হয় না। এই প্রকার গগনভেদী শব্দ উঠিতে লাগিল। পরিবারস্থ সকলের আর্তনাদে এবং কাতর স্বরে হোসেন আর তিষ্ঠিতে পারিলেন না। উপাসনায় ক্ষান্ত দিয়া হাসনে বানু ও জায়নাবের বস্ত্রবাসে যাইয়া তাহাদিগকে সান্ত্বনা করিতে লাগিলেন। কন্যা, পুত্র এবং অল্পবয়স্ক বালক বালিকারা আসিয়া এক বিন্দু জলের জন্য তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। সাহারা বানু দুগ্ধপোষ্য শিশু সন্তানটি ক্রোড়ে করে আসিয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন, আজ 7 রাত নয়, দিনের মধ্যে এক বিন্দু জলও স্পর্শ করিলাম না। পিপাসার আমার জীবন শেষ হোক, তাহাতে কিছুমাত্র দুঃখ করি না, কিন্তু স্তনের দুগ্ধ পর্যন্ত শুষ্ক হইয়া গিয়াছে। এই দুগ্ধপোষ্য বালকের প্রাণনাশের উপক্রম হইল। এই সময় এক বিন্দু জল কোনো উপায়ে ইহার কণ্ঠে প্রবেশ করাইতে পারিলেও বোধহয় বাঁচিতে পারিত। হোসেন বলিলেন, জল কোথায় পাইব? এজিদের সৈন্যগণ ফেরাত নদীর কূল আবদ্ধ করিয়াছে, জল আনিতে কাহারও সাধ্য নাই। সাহারা বানু বলিলেন, এই শিশু সন্তানটির জীবন রক্ষার্থে যদি আপনি নিজে গিয়াও কিঞ্চিৎ জল উহাকে পান করাইতে পারেন, তাহাতেই বা হানি কি? একটি প্রাণ তো রক্ষা হইবে। আমাদের জন্য আপনাকে যাইতে বলিতেছি না। হোসেন বলিলেন, জীবনে কোনোদিন শত্রুর নিকট কি বিধর্মীর নিকট কোনো বিষয় প্রার্থী হই নাই, কাফেরের নিকট কোনো কালে কিছু যাঞ্চা করি নাই। জল চাইলে কিছুতেই পাইব না, আর আমি এই শিশুর প্রাণ রক্ষার কারণেই যদি তাহাদের নিকট জল ভিক্ষা করি, তবে আমি চাহিলে তারা জল দিবে কেন? পৃষ্ঠা 179। আমার মনোকষ্ট মনোবেদনা দিতেই তো তাহারা কারবালায় আসিয়াছে। আমার জীবন বিনাশ করিবার জন্যই তো তাহারা ফোরাত কূল আবদ্ধ করিয়াছে।
সাহার বানু বলিলেন, তাহা যাহাই বলুন, বাঁচিয়া থাকিতে কি বলিয়া এই দুগ্ধপোষ্য সন্তান দুগ্ধ পিপাসায় শেষে জল পিপাসায় প্রাণ হারাইবে, ইহা কিরূপে সচক্ষে দেখিব। হোসেন আর দ্বিরুক্তি করিলেন না, সত্তর উঠিয়া গিয়া অশ্ব সজ্জিত করিয়া আনিয়া বলিলেন, দাও আমার ক্রোড়ে দাও, দেখি আমার সাধ্যানুসারে যত্ন করিয়া দেখি। এই বলিয়া হোসেন অশ্বে উঠিলেন। সাহারা বানু সন্তানটি হস্তে লইয়া অশ্বপৃষ্ঠে স্বামীর ক্রোড়ে বসাইয়া দিলেন। হোসেন পুত্রকে ক্রোড়ে লইয়া অশ্বে কষাঘাত করিলেন। মুহূর্ত মধ্যে ফোরাত নদী তীরে উপস্থিত হইয়া নদী তীরস্থ সৈন্যগণকে বলিলেন, ভাই সকল, তোমাদের মধ্যে যদি কেহ মুসলমান থাকো, তবে এই দুগ্ধপোষ্য শিশুর মুখের দিকে চাহিয়া কিঞ্চিৎ জল দান করো। পিপাসায় ইহার কণ্ঠতালু শুকাইয়া একেবারে নীরস কাষ্ঠের ন্যায় হইয়াছে। এই সময় কিঞ্চিৎ জলপান করাইতে পারিলেও বোধহয় বাঁচিতে পারে। তোমাদের ঈশ্বরের দোহাই, এই শিশু সন্তানটির জীবন রক্ষার্থ ইহার মুখের প্রতি চাহিয়া কিঞ্চিৎ জল দান করো। এই দুগ্ধপোষ্য শিশুর প্রাণ রক্ষা করিলে পরমেশ্বর তোমাদের প্রতি প্রসন্ন হইবেন। কেহই উত্তর করিল না। সকলেই একদৃষ্টে হোসেনের দিকে চাহিয়া রহিল। পুনরায় হোসেন বলিতে লাগিলেন, ভাই সকল, এদিন চিরদিন তোমাদের সুদিন থাকিবে না, কোনোদিন ইহার সন্ধ্যা হইবেই হইবে। ঈশ্বরের অনন্ত ক্ষমতার প্রতি একবার দৃষ্টিপাত করো, তাহার একটু ভয় করো। ভ্রাতৃগণ, পিপাসায় জলদান মহাপুণ্য, তাহাতে আবার অল্পবয়স্ক শিশু। ভ্রাতৃগণ, ইহার জীবন আপনাদের অনুগ্রহের ওপর নির্ভর করিতেছে। আমি সামান্য সৈনিক পুরুষ নহে, আমার পিতা মহামান্য হজরত আলী, মাতামহ নূর নবী হজরত মোহাম্মদ, মাতা ফাতেমা জোহরা খাতুন জেন্নাত, এই সকল পুণ্যাত্মাদিগের নাম স্মরণ করিয়া এই শিশু সন্তানটির প্রতি অনুগ্রহ করো। মনে করো, যদি আমি তোমাদের নিকট কোনো অপরাধী হইয়া থাকি, কিন্তু এই দুগ্ধপোষ্য বালক তোমাদের কোনো অনিষ্ট করে নাই, তোমাদের নিকট কোনো অপরাধী হয় নাই, ইহার প্রতি দয়া করিয়া ইহার জীবন রক্ষা করো। সৈন্যগণ মধ্য হইতে একজন বলিল, তোমার পরিচয় জানিলাম, তুমি হোসেন। তুমি সহস্র অনুনয় বিনয় করিয়া বলিল, তোমাকে জল দিব না। তোমার পুত্র জল পিপাসায় জীবন হারাইলে তাহিতে তোমার দুঃখ কি? তোমার জীবনই তো এখনই যাইবে। সন্তানের দুঃখে না কাঁদিয়া তোমার নিজের প্রাণের জন্য একবার কাঁদো। অসময়ে পিপাসায় কাতর হইয়া কারবালায় প্রাণ হারাইবে, সেই দুঃখে একবার ক্রন্দন করো। শিশু সন্তানের জন্য আর কষ্ট পাইতে হইবে না। পৃষ্ঠা 180। এই তোমার সকল জ্বালা যন্ত্রণা একেবারেই নিবারণ করিয়া দিতেছি। এই বলিয়া সেই ব্যক্তি হোসেনের বক্ষ লক্ষ্য করিয়া এক বাণ নিক্ষেপ করিলেন। ক্ষিপ্ত হস্ত নিক্ষিপ্ত সেই সুতীক্ষ্ণ বাণ হোসেনের বক্ষে না লাগিয়া ক্রোরস্থ শিশু সন্তানের বক্ষ বিদারণ করিয়া পৃষ্ঠদেশ পার হইয়া গেল। হোসেনের ক্রোর রক্তে ভাসিতে লাগিল। হোসেন বলিতে লাগিলেন, ওরে পাষাণ হৃদয়, ওরে স্বর নিক্ষেপকারী, কি কার্য করিলি? এই শিশু সন্তান বধে তোর কি লাভ হইল? হায় হায়, আমি কোন মুখে ইহাকে লইয়া যাইব? সাহার বানুর নিকটে গিয়াই বা কি উত্তর করিব? হোসেন মহাখেদে এই কথা কয়েকটি বলিয়াই সরসে অশ্ব চালনা করিলেন। শিবির সম্মুখে আসিয়া মৃত সন্তান ক্রোড়ে লইয়াই লম্ফ দিয়া অশ্ব হইতে অবতরণ করিলেন। সাহার বানুর নিকটে গিয়া বলিলেন, ধরো, তোমার পুত্র ক্রোড়ে লও। আজ বাছাকে স্বর্গে সুশীতল জল পান করাইয়া আনিলাম। সাহার বানু সন্তানের বুকের প্রতি দৃষ্টিপাত করিয়াই অজ্ঞান হইয়া ভূতলে পতিতা হইলেন। বলিলেন, ওরে, কোন নির্দয় নিষ্ঠুর এমন কার্য করিল? কোন পাষাণ হৃদয় এমন কোমল শরীরে লৌহস্বর নিক্ষেপ করিল? ঈশ্বর, সকলই তোমার খেলা। যে কদিন মদিনা পরিত্যাগ করিয়াছি, সেদিনই দুঃখের ভার মাথায় ধরিয়াছি। শিবিরস্থ পরিজনেরা সকলেই সাহারা বানুর শিশু সন্তানের জন্য কাঁদিতে লাগিল। কেহ কাহাকেও সান্ত্বনা করিতে সক্ষম হইল না। মদিনাবাসী দিগের মধ্যে আব্দুল ওয়াহাব নামক একজন বীর পুরুষ হোসেনের সঙ্গী লোক মধ্যে ছিলেন। আব্দুল ওয়াহাবের মাতা স্ত্রীও সঙ্গে আসিয়াছিলেন। হোসেনের এবং তাহার পরিজনগণের দুঃখ দেখিয়া আব্দুল ওয়াহাবের মাতা সরসে তাহাকে বলিতে লাগিলেন, আব্দুল ওয়াহাব, তোমাকে কি জন্য গর্ভে ধারণ করিয়াছিলাম? হোসেনের এই দুঃখ দেখিয়া তুমি এখনো বসিয়া আছ, এখনো তোমাকে
অস্ত্রে সুসজ্জিত দেখিতেছি না, এখনো তুমি অশ্ব সজ্জিত করিয়া ইহার প্রতিশোধ লইতে অগ্রসর হইতেছ না। জল বিহনে সকলেই মরিবে, আর কতক্ষণ বাঁচিবে? ধিক তোমার জীবনে! কেবল কি বন্য পশুবধের জন্যই শরীর পুষিয়াছিলে, এখনো স্থির হইয়া আছো? ধিক তোমার জীবনে, ধিক তোমার বীরত্বে! হায় হায়, হোসেনের দুগ্ধপোষ্য সন্তানটির প্রতি যে হাতে তীর মারিয়াছে, আমি কি সেই পাপীর সেই হাতখানা দেখিয়াই পরিতৃপ্ত হইব? তাহা মনে করিও না। তোমার সরসন্ধানে সেই বিধর্মী নারকীর তীরবিদ্ধ মস্তক আজ আমি দেখিতে ইচ্ছা করি। হায় হায়, এমন কোমল শরীরে যে নরাধম তীরবিদ্ধ করিয়াছে, তাহার শরীরে মানুষী রক্ত, মানুষী ভাব কিছুই নাই। আব্দুল ওহাব, তুমি স্বচক্ষে সাহারা বানুর ক্রোরস্থ সন্তানের সাংঘাতিক মৃত্যু দেখিয়াও নিশ্চিন্তভাবে আছো, শিশুশোকে স্তব্ধ নয়নজলি ফেরিতেছ। নিতান্ত আক্ষেপের বিষয়। বিপদের দুঃখে তোমরাই যদি কাঁদিয়া অনর্থ করিলে, তবে আমরা আর কি করিব? অবলা নিঃসহায়া স্ত্রী জাতির জন্যই বিধাতা কান্না সৃষ্টি করিয়াছেন, বীর পুরুষের জন্য নহে। পৃষ্ঠা 181। মাতার উৎসাহসূচক ভৎসনায় আব্দুল ওহাব তখনই সজ্জিত হইয়া আসিলেন। মাতার চরণ চুম্বন করিয়া বলিলেন, আব্দুল ওহাব আর কাঁদিবে না, তাহার চক্ষের জল আর দেখিবেন না। ফোরাত নদীর কূল হইতে শত্রুদিগকে তাড়াইয়া মোহাম্মদের আত্মীয় স্বজন পরিবার দিগকে জল পিপাসা নিবারণ করিতে আর না হয় কারবালা ভূমি আব্দুল ওহাবের শোনিতে আজ অগ্রেই রঞ্জিত হইবে। কিন্তু মা, এমন কঠিন প্রতিজ্ঞা পরিপূর্ণাশয়ে যুদ্ধক্ষেত্রে গমন সময়ে আমার সহধর্মিণীর মুখখানি একবার দেখিয়া যাইতে ইচ্ছা করি। মাতা বলিলেন, ছি ছি, বড় ঘৃণার কথা। যুদ্ধযাত্রীর অঙ্গ প্রত্যঙ্গের শোভা রমণীর নয়ন তৃপ্তির জন্য নহে, বীর বেশে বীর পুরুষেই চক্ষুরঞ্জন, বিশেষ এই সময় যাহাতে মনে মায়ের উদ্রেক হয়, জীবনাশা বৃদ্ধি হয়, এমন কোন স্নেহপাত্রের মুখ দেখিতেও নাই, দেখাইতেও নয়। ঈশ্বর প্রসাদে ফোরাতকুল উদ্ধার করিয়া অগ্রে হোসেন পরিবারের জীবন রক্ষা করো, মদিনাবাসীদিগের প্রাণ বাঁচাও, তাহার পর বিশ্রাম। বিশ্রাম সময়ে বিশ্রামের উপকরণ যাহা যাহা, তাহা সকলই পাইবে। বীর পুরুষের মায়া মমতা কি, বীর ধর্মে অনুগ্রহ কি? এতদিন জন্মিয়াছ, একদিন মরিবে। শত্রু সম্মুখীন হইবার অগ্রে স্ত্রীমুখ দেখিবার অভিলাষ কি জন্য? তুমি যদি মনে মনে স্থির করিয়া থাকো যে এই শেষ যাত্রা আর ফিরিব না, জন্মস্রোত স্ত্রীর মুখখানি দেখিয়া যাই, তবে তুমি কাপুরুষ, বীরকুলের কণ্টক, বীরবংশের গ্লানি, বীরকুলের কুলাঙ্গার। আব্দুল ওহাব আর একটি কথাও না বলিয়া জননীর চরণ চুম্বন পূর্বক ঈশ্বরের নাম করিয়া অশ্বপৃষ্ঠে আরোহণ করিলেন। অতি অল্প সময়ের মধ্যে ফোরাতকুলে যাইয়া বিপক্ষগণকে বলিতে লাগিলেন, ওরে পাষাণ হৃদয় বিধর্মীগণ, যদি প্রাণের মমতা থাকে, যদি আর কিছুদিন জগতে বাস করিবার ইচ্ছা থাকে, তবে শীঘ্র নদীকুল ছাড়িয়া পলায়ন করো। দেখো, আব্দুল ওহাব নদীকুল উদ্ধার করিয়া দুগ্ধপোষ্য শিশুহন্তার মস্তক নিপাত জন্য আসিয়াছে। তোদের বুদ্ধিজ্ঞান একেবারেই দূর হইয়াছে। তোরা কি এই অকিঞ্চিৎকর জীবনকে চিরজীবন মনে করিয়া রাখিয়াছিস? এ জীবনের আর কি আর অন্ত নাই? ইহার কি শেষ হইবে না? শেষ দিনের কথা কি একেবারেই ভুলিয়া গিয়াছিস? যেদিন স্বর্গাসনের বিচারপতি স্বয়ং বিচারাসনে বসিয়া জীবমাত্রের পাপ পুণ্যের বিচার করিবেন, বলতো কাফের, সেই দিনে আর তোদিগকে কে রক্ষা করিবে? সেই বিষম দুর্দিনে অনুগ্রহবারী সিঞ্চনে কে আর তোদের পিপাসা নিবারণ করিয়া শান্তিদান করিবে? বলতো কাফের, কাহার নাম করিয়া সেই দুঃসহ নরকাগ্নি হইতে রক্ষা পাইবি? অর্থের দাস হইলে কি আর ধর্মাধর্মের জ্ঞান থাকে না? পৃষ্ঠা 182। যদি যুদ্ধের স্বাদ থাকে, সে স্বাদ আজ অবশ্য মিটাইব। এখনো বলিতেছি, ফোরাতকুল ছাড়িয়া দিয়া সেই বিপদ কাণ্ডারী প্রভু হযরত মুহাম্মদের পরিজনগণের প্রাণ রক্ষা কর। অবলা অসহায়দেরকে শুষ্ক কণ্ঠ বলিয়া মারিতে পারিলেই কি বীরত্ব প্রকাশ হয়? এই কি বীর ধর্মের নীতি? দুগ্ধপোষ্য শিশু সন্তানকে দূর হইতে চোরের ন্যায় বধ করাই কি তোদের বীরত্ব? যদি যথার্থ যুদ্ধের স্বাদ থাকে, যদি যথার্থই বীরত্ব দেখাইয়া মরিতে ইচ্ছা থাকে, আব্দুল ওহাবের সম্মুখে আয়। যদি মরিতে ভয় হয়, তবে
ফোরাতকুল ছাড়িয়া পলায়ন কর, ন্যূনতা স্বীকার কিংবা যাঞ্চা করিলে আব্দুল ওহাব পরম শত্রুকেও তাহার প্রাণ ভিক্ষা দিয়া থাকে। মদিনাবাসীরা তোদের ন্যায় যুদ্ধে শিক্ষিত নহে, এই অহংকারী তোরা মাতিয়াছিস, কিন্তু ঈশ্বর প্রসাদে তাহারা যথার্থ বীর ও যুদ্ধবিদ্যায় পারদর্শী। আব্দুল ওহাব অশ্বে করাঘাত করিয়া শত্রুদল সম্মুখে চক্রাকারে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। কেহই তাহার সম্মুখে আসিতে সাহস করিল না, নদীকূলও ছাড়িয়া দিল না। আব্দুল ওহাব পুনরায় সক্রোধে বলিতে লাগিলেন, যোদ্ধাই হোক, বীরেন্দ্রই হোক, উদ্যোগী পুরুষই হোক, সেই ধন্য যে সময়কে অতি মূল্যবান জ্ঞান করে। তোদের সকল বিষয়ই জ্ঞান আছে দেখিতেছি, যদি সাহস থাকে, যদি আব্দুল ওহাবের সঙ্গে যুদ্ধ করিতে কাহারও ইচ্ছা হয়, তবে শীঘ্র আয়। আব্দুল ওহাব আজ বিধর্মীর রক্তপাতে ফোরাত জল রক্তবর্ণে রঞ্জিত করিয়া দ্বিগুণ রঞ্জন বৃদ্ধি করিবে, এই আশাই তোদের সম্মুখে আসিয়াছে। শত্রুর সম্মুখীন হইতে এত বিলম্ব? শত্রু যুদ্ধপ্রার্থী, তোরা বিশ্রাম প্রার্থী। ধিক তোদের বীরত্বে, ধিক তোদের সাহসে। আজ 7 রাত 9 দিন আব্দুল ওহাব জলস্পর্শ করে নাই। ফোরাত নদী তীরে মহানন্দে ক্ষুদ পিপাসা নিবারণ করিয়া রহিয়াছিস, ইহাতেও এত বিলম্ব, এত ভয়? শীঘ্র আয়, একে একে তোদের সকলকে নরকে প্রেরণ করিতেছি। বিপক্ষ দল হইতে দীর্ঘকায় এক বীরপুরুষ বহির্গত হইয়া অতি উচ্চ লোহিত বর্ণ অশ্বপৃষ্ঠে আরোহণ পূর্বক বিশেষ দক্ষতার সহিত অসি চালনা করিতে করিতে আব্দুল ওহাবের সম্মুখীন হইয়া বলিতে লাগিলেন, মূর্খেরাই দর্প করে, কাপুরুষেরাই অহংকার প্রদর্শন করিয়া থাকে। শৃগাল, বাকচাতুরি ছাড়িয়া পুনরায় শিবিরে প্রস্থান কর, তোকে মারিয়া কি হইবে? আব্দুল ওহাব, তুই কাহার সন্তান, তোর জননী কাহার কন্যা, সেই সকল পরিচয় লইয়া আসিতেই আমার একটু বিলম্ব হইল। তুই কেন এই নবযৌবনে পরের জন্য আপন প্রাণ হারাইবি? তোকে বধ করিলে এজিদের নিকট যশলাভ হইবে না? তোদের হোসেনকে যুদ্ধক্ষেত্রে আসিতে বল। তুই যদি কিছুদিন সংসারে বাস করিতে বাসনা করিস, ফিরিয়া যা, তোকে চাহি না। পৃষ্ঠা 183। আব্দুল ওহাব ক্রোধে অধীর হইয়া বলিলেন, বিধর্মী কাফের, এত বড় আস্পর্ধা তোর! অগ্রে তুই হোসেনকে যুদ্ধক্ষেত্রে আহ্বান করিস, আব্দুল ওহাবের পদাঘাতে কি কিছুমাত্র বল নাই? রে ক্ষুদ্র কীট, চির শরণাগত দাস বাঁচিয়া থাকিতে প্রভুকে আহ্বান কেন? অগ্রে আব্দুল ওহাবের পদাঘাত সহ্য কর, তাহার পর অন্য কথা। সদার্প এই কথা বলিয়া আব্দুল ওহাব অশ্ব ঘুরাইয়া বিধর্মীর নিকট যাইয়া এমনি জোরে তরবারির আঘাত করিলেন যে একাঘাতে অশ্ব সহিত তাহাকে দ্বিখণ্ডিত করিয়া ফেলিলেন। যুদ্ধক্ষেত্রে অশ্বচক্র দিয়া শত্রু বিনাশী আব্দুল ওহাব প্রত্যেক চক্র পরিবর্তনে বিপক্ষগণকে আহ্বান করিতে লাগিলেন। একে একে 70 জন বিধর্মীকে নরকে প্রেরণ করিয়া পুনরায় পরিক্রমণের জন্য শত্রুগণকে আহ্বান করিতে লাগিলেন। কিন্তু কেহই তাহার সম্মুখে আর অগ্রসর হইল না। দূর হইতে স্বর নিক্ষেপ করিয়া পরাস্ত করিবার চেষ্টা করিতে লাগিল। আব্দুল ওহাব ভীত হইলেন না, 2 হস্তে অসি চালনা করিয়া নিক্ষিপ্ত স্বর খণ্ডে খণ্ডে বিচ্ছিন্ন করিতে লাগিলেন। মধ্যে মধ্যে শত্রু নিক্ষিপ্ত স্বর আব্দুল ওহাবের গাত্রে বিদ্ধ হইয়া রক্তধারা প্রবাহিত করিতে লাগিল। সেদিকে আব্দুল ওহাবের দৃষ্টি নাই, কেবল শত্রু বিনাশে কৃত সংকল্প। বহু পরিশ্রম করিয়া আব্দুল ওহাব পিপাসায় আরো কাতর হইলেন। কি করেন কোনো উপায় না পাইয়া বেগে যুদ্ধক্ষেত্র হইতে হোসেনের নিকট আসিয়া উপস্থিত হইয়া বলিলেন, হযরত, বড় পিপাসা, এই সময় ওহাবকে যদি 1 বিন্দু জল দান করিতে পারেন, তাহলে শত্রুকুল। জল? জল আমি কোথায় পাইব ভাই? অধিকতর কাতর দেখিয়া বলিতে লাগলেন, ভাই, যদি সেই ক্ষমতাই থাকিত, তবে তোমার আর এমন দুর্দশা হইবে কেন? দাঁড়াইয়া দাঁড়াইয়া এই সকল কথা শ্রবণ করিয়া মহা উত্তেজিত কণ্ঠে আব্দুল ওহাবের জননী বলিতে লাগিলেন, আব্দুল ওহাব, যুদ্ধক্ষেত্র হইতে কি ফিরিতে আছে? তুমি যদি ইচ্ছা করিয়াও না ফিরিয়া থাকো, কাহারও আদেশে যদি ফিরিয়া থাকো, তাহা হইলেও কি শত্রু হাসিবে না? কি ঘৃণা, কি লজ্জা! কেন তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলে? শত্রুকে পীর দেখাইয়া সামান্য জল পিপাসায় প্রাণ রক্ষা করিতে যুদ্ধ ছাড়িয়া ফিরিয়া আসিলে?
তোমারও কলঙ্কিত মুখ আমি আর দেখিব না। আমি তোমাকে জীবিত ফিরে আসিবার জন্য যুদ্ধে পাঠাই নাই। হয় ফোরাতকুল উদ্ধার করিয়া হোসেনের পুত্র পরিজনকে রক্ষা করিবে দেখিব, না হয় রণক্ষেত্র প্রত্যাগত তোমার মস্তক শূন্য দেহ দেখিয়া এই বৃদ্ধ বয়সে জীবন শীতল করিব, এই আমার আশা ছিল। তুমি বীর কুলকলঙ্ক আমার আশা ফলবতী হইতে দিলে না। সভায় কম্পিত হইয়া আব্দুল ওহাব কহিলেন, জননী, আবার আমি যাইতেছি, আর ফিরিব না। হয় নদীকুল উদ্ধার, নয় আব্দুল ওহাবের মস্তক দান। পৃষ্ঠা 184। কিন্তু জননী, পিপাসার প্রাণ ওষ্ঠাগত, পিপাসা নিবারণ করিবার আর উপায় নাই। একটিমাত্র নিবেদন, চরণ দর্শনে পিপাসা শান্তি। আর একবার আমার স্ত্রীর মুখখানি, হ্যাঁ বুঝিয়াছি, সেই মুখখানি দেখিতে পারো, কিন্তু অশ্ব হইতে নামিতে পারো না। মাতার আজ্ঞা অনুযায়ী সেই অবস্থাতেই আব্দুল ওহাব আপন স্ত্রীর নিকট যাইয়া বলিলেন, জীবিতেশ্বরী, আমি যুদ্ধযাত্রী। যুদ্ধ করিতে করিতে তোমার কথা মনে পড়িল, পিপাসাতেও প্রাণ আকুল। ভাবিলাম তোমাকে দেখিলে বোধহয় কিছু শ্রান্তি দূর হইবে, পিপাসাও নিবারণ হইবে, এই মনে করিয়াই আসিয়াছি। কিন্তু অশ্ব হইতে নামিবার আদেশ নাই, মাতার আজ্ঞা। অশ্বপৃষ্ঠে বসিয়াই সাক্ষাৎ। পতিপরায়ণা পতিব্রতা সতী পতির নিকটে যাইয়া অশ্ববল্গা ধারণপূর্বক মিনতি বচনে কহিতে লাগিলেন, জীবিতেশ্বর, সমরাঙ্গনে অঙ্গনার কথা মনে করিতে নাই। যুদ্ধক্ষেত্রে অন্তঃপুরের কথা যাহার মনে পড়ে, সে আবার কেমন বীর। শত্রুকে পৃষ্ঠ দেখাইয়া যে যোদ্ধা স্ত্রীর মুখ দেখিতে আসে, সেই বা কেমন বীর। প্রাণেশ্বর, আমি নারী, আমি তো ইহার মর্ম কিছুই বুঝিতে পারিলাম না। প্রভু মহম্মদের বংশধরগণের বিপদ সময়ে সাহায্য করিতে স্ত্রী পরিবার সন্তান সন্ততির কথা যে যোদ্ধা পুরুষ মনে করে, তাহাকে আমি বীর পুরুষ বলি না। যদি আপনারা যুদ্ধক্ষেত্রকে ভয় করেন, তবে আমরাই এলোচুলে রণরঙ্গিনী রণবেশে সমরাঙ্গনে অসিহস্তে নৃত্য করিব। রণরঞ্জিত বস্ত্রে আমরাও রণসাজে সাজিতে কুণ্ঠিত হইব না। দেখি কোন বিপক্ষ যোদ্ধা আমাদের সম্মুখে অগ্রসর হইতে পারে। দেখার দিন, কথার দিন, বিশ্রামের দিন, ঈশ্বর প্রসাদে যদি পাই, তবে মনের আনন্দে আপনার সেবা করিব। হোসেনের বিপদ চিরকাল থাকিবে না, কিন্তু এমন দিন পাইয়া আপনি আর খোয়াইবেন না, এমন দিন আপনি আর পাইবেন না। এমন সময় কি বিলম্ব করা উচিত? ছি ছি বীর পুরুষ, তোমারে ছি ছি। শত্রু যুদ্ধার্থী হইয়া অপেক্ষা করিতেছে, তুমি কিনা কাপুরুষের মতো অবরোধপুরে আসিয়া অবরোধবাসিনী কুলবালার মুখ দেখিতে অভিলাষী হইয়াছ। ছি তোমাকে। অশ্ব হইতে নতশিরে সাধ্বী সতীর কপল চুম্বন করিয়া আব্দুল ওহাব আর তাহার দিকে ফিরিয়াও চাহিলেন না। সতীর মিষ্ট ভৎসনায় অন্তরে অন্তরে লজ্জিত হইয়া সজোরে অশ্বে করাঘাত করিয়া যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন করিলেন। শত্রুগণকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, রে বিধর্মী কাফেরগণ, ভাবিয়াছিলি যে আব্দুল ওহাব পলাইয়াছে। আব্দুল ওহাব পলায় নাই। ঈশ্বরের নামে অতি অল্প সময় এই জগৎ দেখিতে আমি তদিয়েকে অবসর দিয়াছিলাম। আয় দেখি কতজনে আব্দুল ওহাবের সঙ্গে যুদ্ধ করিতে আসিবি, আয়। আব্দুল ওহাবের মাতা তাহার অজ্ঞাত যুদ্ধক্ষেত্রের নিকটে যাইয়া আব্দুল ওহাবের যুদ্ধ দেখিতে লাগিলেন। পৃষ্ঠা 185। পূর্বেই সেনাপতি ওমর সকলকেই বলিয়া রাখিয়াছিলেন যে আব্দুল ওহাব কোনো কারণবশত ফিরিয়া গিয়াছে, এখনই আবার আসিবে। আবার সকলে একত্র হইয়া আব্দুল ওহাবকে আক্রমণ করিতে হইবে। যাহার যে অস্ত্র আয়ত্ত আছে, সেই অস্ত্র আব্দুল ওহাবের প্রতি নিক্ষেপ করিবে। রণক্ষেত্রে একেবারে একযোগে বহু সংখ্যক সৈন্য মণ্ডল আকারে চতুর্দিকে ঘিরিয়া একেশ্বর আব্দুল ওহাবের প্রতি অস্ত্রবর্ষণ করিতে লাগিল। বীরবর আব্দুল ওহাব শত্রু বেষ্টিত হইয়া দুই হস্তে অসি চালনা করিতে লাগিলেন। এজিদের সৈন্যের অন্ত নাই, কত মারিবেন। শেষে শত্রুপক্ষের অস্ত্রাঘাতে আব্দুল ওহাবের মস্তক দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া বহু দূরে বিনিক্ষিপ্ত হইল। সেই ছিন্ন মস্তক আব্দুল ওহাবের মাথার সম্মুখে গিয়া পড়িল। বীর জননী পুত্র শির ক্রোড়ে লইয়া ত্রস্তে শিবিরে আসিয়া নির্জল চক্ষে হোসেনের সম্মুখে রাখিয়া দিলেন। এই অবসরে আব্দুল ওহাবের শিক্ষিত অশ্ব শিরশূন্য দেহ লইয়া অতি বেগে শিবিরের নিকটে আসিয়া উপস্থিত হইল। শীর্ষণ্য দেহ অশ্বপৃষ্ঠ হইতে সকলের সম্মুখে মৃত্তিকায় পড়িয়া গেল। আব্দুল ওহাবের মাতা শোণিতাক্ত হস্ত উত্তোলন করিয়া ঈশ্বর সমীপকে প্রার্থনা করিলেন,
এবং আব্দুল ওহাবের উদ্দেশ্যে আশীর্বাদ করিলেন যে, আব্দুল ওহাব, তুমি ঈশ্বর কৃপায় স্বর্গীয় সুখভোগে সুখী হও। হোসেনের বিপদ সময়ে প্রাণ দিয়া সাহায্য করিলে প্রভু মোহাম্মদের বংশধরগণের পিপাসা শান্তি হেতু কাফের হস্তে জীবন বিসর্জন করিলে তোমায় শত শত আশীর্বাদ। তুমি যে জননীর গর্ভে জন্মিয়াছিলে তাহারও সার্থক জীবন তোমার মস্তক দেহ হইতে কে বিচ্ছিন্ন করিল? আব্দুল ওহাবের মাতা আব্দুল ওহাবের মস্তক লইয়া পতিত দেহে সংলগ্ন করিয়া বলিতে লাগিলেন, আব্দুল ওহাব বৎস, প্রাণাধিক অশ্ব সজ্জিত আছে, তোমার হাতের অস্ত্র হাতেই রহিয়াছে। বিধর্মী রক্তে অস্ত্র রঞ্জিত করিয়াছ, তবে আবার ধুলায় পড়িয়া কেন? বাছা, দুঃখিনীর জীবন সর্বস্ব, উঠিয়া অশ্বে আরোহণ করো প্রাণাধিক। এইবারে যুদ্ধক্ষেত্র হইতে ফিরিয়া আসিলে আর আমি তোমাকে যুদ্ধে পাঠাইব না। ওই দেখো, তোমার অর্ধাঙ্গ রূপিণী বনিতা তোমার যুদ্ধ বিজয় সংবাদ শুনিবার জন্য সতৃষ্ণ শ্রবণে সতৃষ্ণ নয়নে অপেক্ষা করিতেছে। আব্দুল ওহাবের বিয়োগে হোসেন কাঁদিলেন। হোসেনের পরিজনবর্গ ডাক ফুকরাইয়া কাঁদিলেন। আব্দুল ওহাবের মাতা অশ্রু নয়নে রোষ ভরে বলিতে লাগলেন, আব্দুল ওহাব, এত ডাকিলাম উঠিলে না, তোমার মায়ের কথা আর শুনিলে না? শোকাবেগে এই কথা বলিয়া বৃদ্ধা পুনরায় পুত্র মস্তক বক্ষে ধারণ করিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমার পুত্রহন্তা কে? আব্দুল ওহাব কাহার হস্তে জীবন বিসর্জন করিল? কে আমার আব্দুল ওহাবের মস্তক আমার ক্রোড়ে আনিয়া নিক্ষেপ করিল? দেখি দেখি, দেখিব দেখিব বলিয়া আব্দুল ওহাব জননী তখনই তড়িৎপদে আব্দুল ওহাবের অশ্বপৃষ্ঠে আরোহণ করিলেন। পৃষ্ঠা 186। হোসেন অনেক অনুনয় বিনয় করিয়া নিষেধ করিলেন, কিছুই শুনিলেন না। পুত্র মস্তক কোলে করিয়া অশ্বপৃষ্ঠে যুদ্ধক্ষেত্রে আসিয়া উচ্চস্বরে বলিতে লাগিলেন, কোন কাফের, কোন পাপাত্মা, কোন শৃগাল আমার পুত্রের মস্তক দেহ হইতে বিচ্ছিন্ন করিয়াছে? ঈশ্বরের দোহাই, এই যুদ্ধক্ষেত্রে একবার আসিয়া সেই পাপাত্মা, সেই পিশাচ, সেই কাফের আমার সম্মুখে দেখা দিক। ঈশ্বরের দোহাই শুনিয়া আব্দুল ওহাবহন্তা যুদ্ধক্ষেত্রে আসিয়া দর্প সহকারে বলিতে লাগিলেন, আমারই এই শানিত হস্তে আব্দুল ওহাবের মস্তক সেই পাপ দেহ হইতে বিচ্ছিন্ন হইয়াছে। আর কোনো কথা হইল না। আব্দুল ওহাব জননী পুত্রঘাতককে দেখিয়া সক্রোধে আব্দুল ওহাবের মস্তক এমন জোরে তাহার মস্তক লক্ষ্য করিয়া মারিলেন যে ওই আঘাতেই কাফেরের মস্তক ভগ্ন হইয়া মজ্জা নির্গত হইতে লাগিল। তখনই পঞ্চত্ব প্রাপ্তি। এই ঘটনা দেখিয়া ওমর মহারোষে আব্দুল ওহাবের জননীর চতুর্দিকে সৈন্য বেষ্টন করিলেন। বৃদ্ধা বলিতে লাগিলেন, বৎসগণ, তোমাদের মঙ্গল হোক। আমার জীবনে মায়া নাই। পুত্রশোক নিবারণ করিবার জন্য এই বৃদ্ধ বয়সে যুদ্ধক্ষেত্রে আসিয়াছি। তোমরা আমাকে নিপাত করো। যে পথে আমার আব্দুল ওহাব গিয়াছে আমিও সেই পথেই যাই। কিন্তু আকাশে যদি কেহ বিচারকর্তা থাকেন, তিনি তোমাদের বিচার করিবেন। অতি অল্প সময়ের মধ্যে আব্দুল ওহাব জননী শত্রু হস্তে প্রাণত্যাগ করিয়া স্বর্গবাসিনী হইলেন। আব্দুল ওহাবের মাতা প্রাণত্যাগ করিলে গাজী রহমান হোসেনের পদচুম্বন করিয়া যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইলেন। তিনিও বহু সংখ্যক বিধর্মীকে জাহান্নামে পাঠাইয়া শত্রু হস্তে শহীদ হইলেন। ক্রমে জাফর প্রভৃতি প্রধান প্রধান বীরগণ হোসেনের সাহায্যের জন্য শত্রু সম্মুখীন হইয়া যুদ্ধ করিলেন, কিন্তু কেহই জয়লাভে কৃতকার্য হইতে পারিলেন না। প্রায় 1.5 লক্ষ বিপক্ষ সৈন্য বিনাশ করিয়া মদিনার প্রধান প্রধান যোদ্ধা মাত্রই শত্রু হস্তে আত্মসমর্পণ করিয়া স্বর্গধামে মহাপ্রস্থিত হইলেন। কোয়ারেন্টিন রিডিংসের একাদশ পর্যায়ে এতক্ষণ আপনারা শুনছিলেন বিষাদ সিন্ধু উপন্যাসটির আজকের পর্ব। কোয়ারেন্টিন রিডিংস আপনাদের কেমন লাগছে তা জানাতে আমাদের ইমেল করতে পারেন info.fsdju@gmail.com এই ইমেল আইডিতে। বিষাদ সিন্ধু উপন্যাসটির পরবর্তী পর্ব আপনারা শুনবেন আগামীকাল।